তফসিল ঘোষণার পর কিন্তু বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু একেবারেই শুরু হয়ে গেছে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশন গতকাল ঘোষণা দিয়েছে আগামী 12ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের যে প্রক্রিয়া সেটি শুরু হওয়ার পর কিন্তু কুমিল্লা সহ সারা বাংলাদেশের প্রার্থীদের, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের যেসব ব্যানার, পোস্টার, পেস্টুন সড়কে, উপসড়কে এবং বিভিন্ন স্থানে লাগানো ছিল, সেই পেস্টুন, পোস্টার কিন্তু অপসারণের নির্দেশ দিয়েছে 72 ঘন্টার মধ্যে। সেই খবর জানাতে আপনাদের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার সার্কিট হাউস এলাকায়। গতকালের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে প্রার্থীরা নিজ উদ্যোগেই তাদের যে পোস্টার, ব্যানার সেগুলি অপসারণের কার্যক্রম শুরু করেছেন। তবে এখন পর্যন্ত কুমিল্লা অঞ্চলের যে কুমিল্লা শহর এবং কুমিল্লার আশপাশের যে এলাকাগুলি রয়েছে, সেসব এলাকায় কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন ভাবে যেই পোস্টার, ব্যানার, পোস্টার অপসারণ সেটি কিন্তু আমরা এখনো দেখিনি। তবে আমরা কিছুক্ষণ আগে মহাসড়কে গিয়েছি, মহাসড়কে দেখেছি মহাসড়কে যে জামায়াত ইসলামের যে প্রার্থী কাজী দীন মোহাম্মদ, তিনি মহাসড়কে পোস্টার অপসারণ করেছেন। আমরা এই মুহূর্তে আছি সার্কিট হাউস এলাকায়। সেই এলাকায়ও ব্যানার, পোস্টার যে অপসারণ কার্যক্রমে কিন্তু তারা যুক্ত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই। কিছুক্ষণ আগে এসব পোস্টারগুলি নামিয়েছেন তারা এবং সেগুলি সরানোর প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই প্রার্থী কাজী দীন মোহাম্মদের সঙ্গে। আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনি যদি আমাদেরকে একটু সঙ্গ দেন। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখেছি মহাসড়কে আপনারা যে আপনাদের যে পোস্টার সেগুলি অপসারণের কার্যক্রম চালাচ্ছেন। আমি দেখেছি গতকাল, আমরা দেখেছি তফসিল ঘোষণার পর সে কার্যক্রম করছেন। আসলে কি আদৌ সেই পোস্টারগুলি সরাবেন কিনা, সেই কার্যক্রম কতটা অগ্রগতি আছে? জি, শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এজন্য কুমিল্লা 6 জাতীয় নাম্বার 254 কুমিল্লা 6 আসনের একজন আমি প্রার্থী হিসাবে আমাদের নির্বাচন কমিশনকে প্রথমে ধন্যবাদ জানাই। তারা তফসিল ঘোষণা করেছেন এবং তফসিলের মধ্যে আচরণবিধি ওখানে উল্লেখ করা হয়েছে। আচরণবিধিতে সেটা উল্লেখ করা আছে, এই জাতীয় প্রচার প্রচারণা যেগুলো ঝোলানো হয়েছে এগুলো যার যার দায়িত্বে সেগুলোকে অপসারণ করতে হবে। পাশাপাশি আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকেও একই নির্দেশনা দিয়েছেন। আমরা জাতীয় একটা বড় দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নির্বাচন কমিশনের আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের লাগানো পোস্টার, পেস্টুন, ব্যানার সেগুলো আমরা নামানোর জন্য উদ্যোগ নিয়েছি। তারপর আমাদের উদ্যোগ অব্যাহত, আমি সকাল থেকে শুরু করেছি, এখন এখানেও এসে আমরা কিছু অপসারণ করলাম। আমাদের জনশক্তি এখন 72 ঘন্টা যে সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে কি সব অপসারণ করবেন নাকি শুধু প্রচারণার জন্যই মূলত অপসারণ করছেন? না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের আমিরে জামাতের নির্দেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল। যেহেতু আমাদেরকে বলেছেন নির্বাচন কমিশন আচরণ বিধির 48 ঘন্টা তফসিল ঘোষণা 48 ঘন্টার মধ্যেই আমাদের এগুলো অপসারণ করতে হবে। আমরা নির্দেশ অলরেডি চলে গেছে, এখন আমরা সবটাই আগামী 6টার মধ্যে 48 ঘন্টা, যদি 72 বাড়বে তো এই সময়ের মধ্যে আমরা আমাদের ঝুলানো পোস্টার, ব্যানার, পেস্টন যেগুলো আছে এগুলো আমরা অপসারণ করে শেষ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। একজন প্রার্থীর কথা আমরা শুনছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে এই যে নির্বাচনী তফসিলের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন তারা মানবেন এবং সেই নিয়ম অনুসরণ করেই তারা এই যে ব্যানার, পেস্টুন সেগুলি সরাবেন। তবে আমরা যখন কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় দেখেছি, বিশেষ করে কুমিল্লা নগরের কেন্দ্রস্থল কান্দিরপাড় এলাকায় এসে আমরা কান্দিরপাড় এলাকায় গিয়ে আমরা দেখেছি কান্দিরপাড় এলাকায় গিয়ে দেখেছি যে এখনো ব্যানার, পোস্টারে একেবারে সেটে আছে নগরী। বিশেষ করে বলা যায় যে নগরীর
পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটি পিলারে পিলারে, দেয়ালে দেয়ালে এখনো কিন্তু বিএনপি, এবি পার্টি, এনসিপি, জামায়াতের প্রার্থীদেরও কিন্তু আমরা পোস্টার দেখেছি, ব্যানার দেখেছি, পেস্টুন দেখেছি। তবে আমরা এবি পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন এই যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই তারা চেষ্টা করবেন তাদের যে ব্যানার পোস্টারগুলি রয়েছে সেগুলি অপসারণ যেন করতে পারেন। আমরা নগরীর সহ আশপাশের যে উপজেলাগুলি রয়েছে সেই উপজেলাগুলিতেও আমরা খোঁজ নিয়েছি। উপজেলা সদরের বিভিন্ন এলাকায় আমরা খোঁজ নিয়ে দেখেছি সেই যে ব্যানার পোস্টার প্যাস্টুনগুলি থাকার কথা সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে। কোথাও কোথাও ব্যানার পোস্টারের সঙ্গে প্রার্থীদের যে পোস্টার, এছাড়াও যে বিভিন্ন প্রচারণার যে সামগ্রী সেগুলো কিন্তু রয়ে গেছে। আমরা তবে নির্বাচন কমিশনের যে 72 ঘন্টা সময় এখনো পর্যন্ত, সেই সময়ের অপেক্ষা করছেন অনেকেই। অনেকেই ধীরে সুস্থে সেই পোস্টারগুলি সরিয়ে নেবেন বলে ভাবছেন। আমরা প্রার্থীদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কেউ কেউ আছেন এখনো নেমে পড়েছেন, পোস্টার নেতাকর্মীদের মাধ্যমে সরিয়ে নিচ্ছেন। তবে দেখার বিষয় 72 ঘন্টা পর আসলে সেই নিয়মটা আসলে কতটা মানা হয়েছে এবং নির্বাচন কমিশন যে নিয়মটা করেছে সেই নিয়মটা আসলে প্রার্থীরা কতটুকু মানছেন। কুমিল্লা থেকে জানাচ্ছিলাম নির্বাচন কমিশনের ঘোষিত 72 ঘন্টার মধ্যে প্রার্থীদের যে ব্যানার, পেস্টুন এবং প্রচারণার সামগ্রী সরিয়ে নেওয়ার খবর, সেটি সম্পর্কে কুমিল্লা থেকে যুক্ত ছিলাম আব্দুল্লাহ আল মারুফ।